হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন এবং খুবই ইম্পোর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যারা আমার প্যানকেক মেকআপ খুব পছন্দ করো, আই হোপ আজকে তোমাদের ভিডিওটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আমার চ্যানেলে অনেক প্যানকেকের মেকআপ আছে এবং তোমরা চাইলে সেই টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারো। তাহলে তোমরা একদম প্যানকেক কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখতে পারবে। আজকে আমি তোমাদের কোনো অ্যাপ্লিকেশন দেখাচ্ছি না। আজকে আমি তোমাদেরকে কোন শেড কোন স্কিনের জন্য সেটা একদম A to Z ভালোভাবে বুঝিয়ে দিব। সো আশা করছি ভিডিওর সাথে থাকবে। সো ভিডিওটি শুরু করে দিই। তো আজকে আমি গোপীনাথের এই প্যানকেক তোমাদেরকে দেখাবো। গোপীনাথের প্যানকেকের প্যাকেজিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। নরমালি আমি এগুলো গাউসিয়া থেকেই নিয়েছি। তোমরা যেকোনো লোকাল শপে আসলে এই প্যানকেকগুলো পেয়ে যাবা। আর যদি ইন্ডিয়া থেকে আনো তাহলে তো কথাই নেই, সবচেয়ে ভালো হয়। তো এখানে হচ্ছে ডেট দেওয়া থাকে। এটা হচ্ছে বানানোর ডেট এবং বানানোর ডেট থেকে ৩ বছর পর্যন্ত তোমরা এই প্যানকেকটা ইউজ করতে পারবে। তো আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো এখন যে কালারগুলো কোথায় লেখা থাকে। সো কালারগুলো এখানে লেখা থাকে, তোমরা হয়তো জানোই। তারপরও যারা একদম নতুন বা কিনতে চাও তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো এই যে প্যানকেকটা দেখতে ঠিক এরকম এবং উপরে এরকম একটা বারকোড স্ক্যানারের মতো থাকে, যেটা আসলে নতুন, আগে এগুলো ছিল না। তো তারপরে এটা হচ্ছে ইয়েলো শেডটা যেটা দেখলা এটা, এবং এটার সাথে এরকম একটা স্পাঞ্জ থাকে যেটা একদম বাকোয়াস টাইপের। সো আমি প্রথমেই ফেলে দিলাম, তোমরাও ফেলে দিবা। এটার সাথে যে স্পাঞ্জ সেটা দিয়ে মোটেও তোমরা স্কিনে লাগাবা না। তারপরে এখন আমি তোমাদেরকে স্কিন কালারগুলো দেখিয়ে নিচ্ছি। ইয়েলো শেডটা কিন্তু সবারই দরকার। তো 25 নাম্বার শেডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 25 নাম্বার শেডটা কিন্তু মূলত যাদের স্কিনটা একটু ডার্ক বাট যারা একটু ফর্সা চাচ্ছ তাদের জন্য। একটু ডার্ক, হ্যাঁ? অনেক ডার্ক না। অনেক ডার্কের জন্য 27, 8 এগুলো নিতে পারো। আর 24 টাও, আর 24 আর 5 তেমন একটা পার্থক্য না। বাট তারপরেও যাদের স্কিনটা ডার্ক তারা 25 নিবে এবং যাদের স্কিনটা মিডিয়াম তারা 24 নিতে পারো। আর যারা অনেক বেশি লাইট স্কিন তারা এই যে এই 21 নাম্বার সেটা নিতে পারো। এটা দেখতেই তো পাচ্ছ আমি অলরেডি প্যান হিট করে ফেলেছি। এটা অনেক ইউজ করা হয়েছে আমার। তো 3 আছে। 23 টা এখন আমার কাছে নেই। 23 টাও নিতে পারো যাদের স্কিনটা লাইট। 22, 23 তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারো। আর এটা হচ্ছে ই ডার্ক নামের একটি শেড, গোপীনাথে থাকে ই ডার্ক। এটা তোমরা কন্ট্রোলিং এর জন্য ইউজ করতে পারো। এটা খুবই জোস একটি আমি বলব কন্ট্রোর শেড। তারপরে আমি আমার কালেকশনে একটা হোয়াইট কালার প্যানকেক রেখেছি। কারণ আমি হোয়াইট কালার প্যানকেক দিয়ে অনেক সময় হাইলাইটিং করি। প্লাস আমি আমার মানে প্যানকেকের কালার মানে ডার্ক হয়ে গেলে এটা দিয়ে লাইট করে নিই। তো এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে কসমিকের ২ টা প্যান স্টিক। এই প্যান স্টিকটা আসলে অনেক ফেমাস এবং আমার অনেক পছন্দের। এবং আমি বলব যাদের স্কিন নরমাল টু ড্রাই অর কম্বিনেশন তাদের জন্য এটা খুব বেস্ট হবে। সো আমি ২ টা শেডই নিয়েছি। এটা ৩ টা শেড হয় মূলত। আমি ২ টা শেড নিয়েছি কারণ লাস্টের শেডটা একটু বেশি ডার্ক। তো এই ২ টা হচ্ছে আমি বলব মিডিয়াম অথবা লাইট স্কিনেই ভালো যাবে। বাট যারা একদম এক্সট্রিম ফেয়ার তাদের জন্য আসলে এই প্যান স্টিকগুলো না। কারণ এই প্যান স্টিকটা অত বেশি লাইট না, যেটা আমি তোমাদেরকে সোয়াচ করে একটু পরেই দেখাবো। এখন আমি জাস্ট তোমাদেরকে কালারগুলো দেখাচ্ছি, আইডিয়া দিচ্ছি আরকি। এই প্যান স্টিকটার প্রাইস ৳৩০০, ৳৩৫০ মতো হবে এবং প্যানকেকগুলো ৳১২০ থেকে ৳১৫০ নিতে পারে। প্রাইস আসলে আপ ডাউন করে। এই কারণে এই প্যানকেকগুলো আমি আগে ৳৮০-৯০ দিয়ে নিয়েছিলাম। বাট এখন এগুলোর দাম আমি ১২০ করে নিয়েছি। কারণ অনেক দাম বেড়ে গিয়েছে। ৳১৪০-৫০ টাকাও চায় ওরা। তো তোমরা দামাদামিতে যে যেমন এক্সপার্ট সেভাবে নিতে পারবা। আর এই প্যান স্টিকটার কথা কি বলবো? এটা আমার অনেক বেশি পছন্দের। তো আর তোমরা যারা অয়েলি স্কিন আপুরা আছো তারা এই প্যান স্টিকটা নিতে পারো। এটা কসমিকের, গোপীনাথের এরকম একটা আছে, ওটাও নিতে পারো। তো এটার শেডটা আসলে আমার মনে নাই, দুঃখিত। প্যান স্টিকের এটার শেডটা জানি না, বাট এটা যথেষ্ট লাইট একটা শেড। তো এটা হচ্ছে যাদের অয়েলি স্কিন তারা আসলে এটা নিতে পারো এবং এটা এবং ওইটা মিক্স করেও দিতে পারো তোমরা যদি চাও। আর যারা হচ্ছে আ মানে ইয়েলো টাইপের একটা প্যান স্টিক চাচ্ছ তারা আসলে কসমিকের এই ইয়েলো প্যান স্টিকটা নিতে পারো। অনেক সময় ইয়েলো প্যান স্টিক কিন্তু কাজে লাগে স্কিনে। আর এই যে এটা হচ্ছে একটা লুজ পাউডার। ম্যাক্সোনা লুজ পাউডারটা আমি সবসময় ইউজ করি। আমার খুবই পছন্দের একটি লুজ পাউডার। সো এটার আমি 22 নাম্বারটা এতদিন ইউজ করেছি। আমার কাছে এটা খুব ভালো লাগে এবং এটার প্রাইস ৳৭০-৮০ টাকার মতোই, ৳১০০ র ভিতরেই হবে আরকি। এত বেশি দামও না। আর এবার আমি কসমিকের 24 নাম্বার সেটা নিয়েছি। এর আগেও আমি কসমিকের ইউজ করেছি। ওটা আমার শেষ হয়ে গিয়েছে। পরে ম্যাক্সোনা নিয়েছিলাম। এখন আবার কসমিকেরটাই নিলাম। তো এটা আমি এখনো ইউজ করি নাই। লাইক ইনটেক আছে। নিতে পারো। ওইগুলো সবই ভালো লুজ পাউডার আমি বলব। অনেক ভালো কাজ করে প্যানকেকের সাথে। আর তোমরা অবশ্যই একটা স্প্রের বোতল সাথে রাখবা। কারণ এটা খুবই ইম্পোর্টেন্ট। তারপর এখন আমি তোমাদেরকে ক্লোজ ভাবে সবগুলো কালার বুঝিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ, আমি মূলত যে কালারগুলো নিয়েছি এই কালারগুলোই এনাফ একজন মিডিয়াম স্কিন টোনের জন্য। 21 নাম্বারটা আসলে মিডিয়াম স্কিন টোনের লাগে না। তারপর আমি 21 টা নিয়েছি। মাঝে মধ্যে একটু লাইট বেস করতে হয়। 24, 25
তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারো। খুব ভালো কাজ করবে আমি বলব। এই প্যানকেকগুলো খুব ইজিভাবে মেকআপ করা যায়। তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো দেখে আসতে পারো। সেখানে কিন্তু আমি একদম A to Z কীভাবে প্যানকেক অ্যাপ্লাই করতে হয় সবকিছু দেখিয়ে দিয়েছি। সো এই সবগুলো শেডই আসলে আমি আমার কালেকশনে রেখেছি। তাছাড়া প্যানকেক কিন্তু যেকোনো স্পাঞ্জ দিয়ে ইউজ করলে ভালো হয় না। সেজন্য এই ধরনের স্পাঞ্জ লাগবে। এগুলো 40, 50, 60 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবা। অবশ্যই এই স্পাঞ্জ দিয়ে ইউজ করবা। তো এখন আমি তোমাদেরকে সোয়াচ দেখিয়ে দিচ্ছি। সো যেটা বললাম 626A নাম্বারটা নাকি ওদের সবচেয়ে লাইট শেড। বাট আমার কাছে মনে হয় না ফেয়ার আপুরা এটা ইউজ করতে পারবা। সো তারা এই প্যান স্টিকটা এবং সাথে ওই যে হোয়াইট প্যাকেজিংয়ের প্যান স্টিকটা মিক্স করে ইউজ করতে পারো। তাহলে একটা ভালো শেড পাবা। তো আমার কাছে ২ টাই শেডই আমার সাথে যায় মনে হয়েছে এবং এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা হাত দিয়েই সুন্দর করে ব্লেন্ড করা যায়। যেটা বরাবর আমার ভিডিওগুলোতে তোমরা দেখে থাকো এবং আমি এখনও দেখাচ্ছি। আর চাইলে স্পাঞ্জ দিয়ে তো অবশ্যই সুন্দর করে ব্লেন্ড করা যাবে। যে যেভাবে পছন্দ করো সেভাবে ব্লেন্ড করে নিতে পারো। বাট এটার কভারেজও কিন্তু খুব ভালো এবং স্কিনটা একদম স্মুথ করে দেয়। সো এটা আমার কাছে বেস্ট লাগে। সো আই হোপ তোমাদের আমার আজকের ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং কমেন্টে জানাবে।